সময়ের মাঝখানে দাঁড়িয়ে আমরা কেমন লড়লাম, কি চাই বা কেন চাই, সেই বিষয়ে কিছু কথা আপনাদের সামনে আমি রাখতে চাই। বন্ধুগণ, সেই 84 রক্ত ঝরা লড়াইয়ের দিনের কথা আপনারা জানেন। মোস্তফা বাবুল ওয়াজিউল্লাহদের যে শহীদ আত্মদান তার কথা আপনারা জানেন। সেদিন স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে রক্তে লেখা 10 দফা সেদিন রচিত হয়েছিল, সেই 10 দফার প্রথম দফা ছিল যে সর্বজনীন বিজ্ঞান ভিত্তিক সেকুলার একই ধারার গণতান্ত্রিক শিক্ষা চাই। সেদিন সমস্ত দল সেই দাবি মেনে নিয়েছিল, কিন্তু 90-এর স্বৈরাচার বিরোধী এত বড় ছাত্র আন্দোলন হলো, স্বৈরাচারের পতন হলো, কিন্তু ছাত্র আন্দোলনের 10 দফা, সেই 10 দফা কি পূরিত হয়েছে? বন্ধুগণ, সেই 10 দফা পূরিত হয়নি। সেই যে 10 দফার প্রধান দফা, সেই দফাই হচ্ছে আমাদের দাবি যে সর্বজনীন বিজ্ঞান ভিত্তিক সেকুলার একই ধারার গণতান্ত্রিক শিক্ষা চাই। বন্ধুগণ, আমরা দেখলাম যে 90-এর পরে যারা শাসন ক্ষমতায় এসেছেন, সেই আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, যেমন 90-এর পরে তারা শাসন ক্ষমতায় ছিলেন, তেমনি স্বাধীনতার 53 বছরে যারা শাসন ক্ষমতায় ছিলেন, তারা কেউই এদেশের মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার যে শিক্ষা ব্যবস্থা, এদেশের মানুষের লড়াইয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা যে আকাঙ্ক্ষার শিক্ষা ব্যবস্থা, সেই ব্যবস্থার পথে হাঁটেননি। আমরা 62 শিক্ষা আন্দোলনের কথা জানি, আমরা 1971-এর মহান মুক্তিযুদ্ধের কথা জানি। তাহলে সেই সমস্ত গণ আন্দোলনে, 69-এর গণ অভ্যুত্থানে যে শিক্ষার যে দাবি উঠেছিল, সেই দাবি এই শাসক গোষ্ঠী মানেনি। এই শাসক গোষ্ঠী তারা সেই দাবিকে পাশ কাটিয়ে গিয়েছে। স্বাধীনতার 53 বছর পরে যখন বৈষম্য বিরোধী এত বড় একটা জুলাই গণ অভ্যুত্থান হলো, সেই জুলাই গণ অভ্যুত্থানের পরেও দেখলাম যে এই গণ অভ্যুত্থান নিয়েও, এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীতেও অতীতে যেমন শাসক গোষ্ঠী হেসেছে, আজকের দিনেও অনেক গাল ভরা কথা শুনছি, অনেক সংস্কারের কথা শুনেছি। আপনারা আমাদের পূর্ববর্তী বক্তাদের কাছ থেকেও শুনলেন যে শিক্ষা সংস্কার যে কমিশন, আসলে আন্দোলন করলো তো ছাত্ররা, রক্তাক্ত হলো ছাত্ররা, জনতা তার পাশে এসে দাঁড়িয়েছে, জনতাও সম্মিলিতভাবে প্রাণ দিয়েছে, কিন্তু শিক্ষার্থীদের সেই দাবি কি আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, গণ অভ্যুত্থানের পরে যারা রাষ্ট্র ক্ষমতায় বসেছেন, তারা কি সেটাকে কর্ণপাত করছেন? তারা সেই দাবিতে কিন্তু কর্ণপাত করছেন না। শিক্ষার্থীদের এই যে শিক্ষার দাবি, শিক্ষাঙ্গনের যে গণতান্ত্রিক পরিবেশের দাবি, সেই দাবিকে কিন্তু আজকে মানা হচ্ছে না। বন্ধুগণ, আমরা বলেছিলাম যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শুধু শিক্ষা রক্ষার কথা বলে না, সে সংস্কৃতি ও মনুষ্যত্ব রক্ষারও কথা বলে। তাহলে আজকের দিনে যদি দেখেন যে আমরা দেখেছি যে যুগে যুগে শাসকরা কি চেয়েছে, শাসকরা মানুষের বিবেককে, মানুষের যে তার যে সুপ্ত বিবেক, তার যে মনুষ্যত্ব, সেই মনুষ্যত্বকে, যুবক তরুণদের মনুষ্যত্বকে ধ্বংস করতে চেয়েছে। তার বিবেক যাতে জাগ্রত না হয়, তার জন্য আয়োজন করতে চেয়েছে। বন্ধুগণ, 24-এর গণ অভ্যুত্থান দেখেছেন যে আবু সাইদ মুগ্ধ সহ যারা প্রাণ দিয়েছে, তাদের কথাগুলো আপনারা পড়লে দেখবেন যে 24-এর গণ অভ্যুত্থান আমাদের সেই স্মৃতিকে আমাদের সামনে এনে দিয়েছে, যে 84-র লড়াই আমাদের সামনে এনে দিয়েছে, 52-এর ভাষা আন্দোলন আমাদের সামনে এনে দিয়েছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে লড়াকু নাম আমরা যাদের হয়তোবা ইতিহাস পড়েছি, সেই প্রীতিলতা, সেই মাস্টারদা সূর্য সেন, ভগৎ সিং, তাদের কথা আমাদের সামনে এনে দিয়েছে। 62-কে আমাদের সামনে এনে দিয়েছে, আমাদের সামনে 71-এর লড়াইকে সামনে এনে দিয়েছে। বন্ধুগণ, এই যে 24-এর গণ অভ্যুত্থান, সেই 24-এর গণ অভ্যুত্থানে যখন ওই যে আবু সাইদ 16 তারিখে প্রাণ দিল, সেদিন আবু সাইদ বলেছিলেন যে দেখুন, যে মরতে তো একদিন হবে, মেরুদণ্ডটা সোজা করে মরুন। বলেছিলেন যে ওই যে আবু সাইদ সেই 69-এর গণ অভ্যুত্থানের শহীদ শামসুজ্জোহাকে স্মরণ করেছিলেন, বলেছিলেন যে স্যার, শামসুজ্জোহাকে বলেছিলেন যে স্যার, আপনার মতো চরিত্র এখন বড় প্রয়োজন, এবং মানুষের কাছে আহ্বান জানিয়েছিলেন যে আপনারা ছাত্রদের ঢাল হয়ে দাঁড়ান, ছাত্রদের পাশে মেরুদণ্ড নিয়ে দাঁড়ান, এবং বলেছিলেন যে মরতে তো একদিন হবেই, সেই মৃত্যু যাতে মনুষ্যত্বের সাথে হয়, সেই মৃত্যু যাতে বিবেকবোধের সাথে হয়, যাতে আপনারা আজীবন শামসুজ্জোহা হয়ে বাঁচতে পারেন, সেই আহ্বান কিন্তু ওই আবু সাইদ রেখেছিলেন। মুগ্ধ বলেছিলেন যে দেখুন বাবু মশাই, জীবনটা বড় চাই, মহত্বময় চাই, জীবনের বরত্ব আছে, জীবনের মনুষ্যত্ব আছে, সেই বরত্ব চাই, লম্বা একটা জীবন চাই না। ওই ফায়াজের কথা শুনেছেন, ফায়াজ বলেছিলেন যে দেখুন, যে আমরা কেমন জীবন চাই, যে এমন জীবন চাই যে মৃত্যুর পর যাতে মানুষ আমাদেরকে স্মরণ করতে পারে। ওই যে
বংশালের যে আমাদের যে ভাই 10ম শ্রেণীর ছাত্রদের আনাস, সে যেদিন 5 আগস্ট মিছিলে যাবেন সেদিন একটা চিঠি লিখে গিয়েছিলেন। বন্ধুগণ, সেই চিঠিতে কি লেখা ছিল? বলেছিলেন যে ঘরে বসে থাকা এটা মনুষ্যত্ববোধের পরিচয় না। বলেছিলেন যে লড়াইয়ের ঘরে ভীতু বসে থাকার থেকে লড়াইয়ের ময়দানে গুলি খেয়ে মরা ভালো। এবং মাকে বলেছিলেন যে আমি যদি মারা যাই গর্বিত হয়েও ভীত হয়েও না। বন্ধুগণ, এই যে আনাসের যে আহ্বান, মুগ্ধা আবু সাইদদের যে শহীদি আত্মদান, সেই একই সুর আমরা দেখেছিলাম। এই যে গতকাল 20 জানুয়ারি শহীদ আসাদ দিবস ছিল। আপনারা জানেন 69-এর গণঅভ্যুত্থানে আসাদ প্রাণ দিয়েছিলেন। সেই আসাদের মৃত্যু খুব কাছ থেকে দেখেছিলেন। ওই 69-এরই আর এক বালক কিশোর মতিউর সেদিন ওই যে নবকুমার ইনস্টিটিউটের 10ম শ্রেণীর ছাত্র ছিলেন। মতিউরের কথা দেখুন, আজকে আনাসের যে সুর, সেদিন মতিউরের একই কথায় ছিল। মতিউর গুলিবিদ্ধ হয়েছিলেন 24শে জানুয়ারি। সেদিন মতিউরের বুক পকেটে একটা চিঠি পাওয়া গিয়েছিল। মতিউর বলেছিলেন, দেখো মা, মিছিলে যাচ্ছি, যদি ফিরে না আসি তাহলে যেন তোমার সন্তান দেশের মানুষের জন্য শহীদি আত্মদান করেছেন। বন্ধুগণ, সেদিন মতিউরের মা বলেছিলেন যে আমার সন্তান হারানোর বেদনা আমার নেই। আমি চাই যে মতিউরের যে শহীদি আত্মদান সেটা যাতে বৃথা না যায়। মতিউরের বাবা সেদিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন আল্লামা ইকবাল হল, এখন জহুরুল হক হল, সেই জহুরুল হক হলের জানাজায় দাঁড়িয়ে বলেছিলেন যে আমি এক মতিউরকে হারিয়ে লক্ষ লক্ষ মতিউরকে পেয়েছি। বন্ধুগণ, যুগে যুগে লড়াইয়ের একই সুর, ওই মতিউরের যে সুর, সেই সুর আমরা একইভাবে 2024-এ এসে আনাসের মুখে শুনি। ওই যে রুমির যে ঘর ছেড়ে যুদ্ধে যাওয়া, সেরকম অসংখ্য তরুণ আজকে এই 24-এর গণঅভ্যুত্থানে তারা লড়াই করেছে। 2000-এর মতো মানুষ শহীদি আত্মদান করেছে। 25,000-এর মানুষ তারা আহত। এত বড় আহত নিহতের সংখ্যা কোনো গণঅভ্যুত্থানের আগে আর হয়নি। এই 24-এর গণঅভ্যুত্থানের মতো করে এত মানুষ আর কখনো বন্ধুত্ব মরণ করেনি, এত মানুষ আর চোখ হারায়নি। বন্ধুগণ, এত বলিদান, এত শহীদি আত্মদান, সেই আত্মদানের মানে আজকে কি আমরা ছাত্ররা বুঝবো না? আমরা কি শুধু ভাববো যে লড়াইটা আমাদের শেষ হয়ে গেছে? আমরা তো আজকে এখনো আমরা চোখ বন্ধ করলে কি আমরা চোখে দেখবো না? আবু সাইদ বুক প্রসারিত করে দাঁড়িয়ে আছে ওই জালেমের গুলি বুকে পেতে নিতে। আমরা কি চোখ বন্ধ করলে শুনতে পাবো না যে শহীদ মুগ্ধ এসে আমাদের পাশে দাঁড়িয়ে বলছেন যে পানি লাগবে? আমরা কি চোখ বন্ধ করলে ওই আনাসের, ওই রিয়াগপের, ওই হৃদয়চন্দ্র তারুয়ার অসংখ্য যে শহীদ হয়েছেন যে ভাইয়েরা এই 24-এর গণঅভ্যুত্থানে, তাদের স্মৃতি কি আমাদের চোখের সামনে ভাসবে না? বন্ধুগণ, দেখুন 24-এর এত বড় গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের দেশের পরিস্থিতি কি, তার পরের পরিস্থিতি, যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, যারা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় গিয়েছেন, তারা কি করছেন? তারা একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছেন। আমরা দেখছি এই সরকার সিন্ডিকেট ভাঙলেন না, এই সরকার মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলেন না, এই সরকার যারা মাজার ভাঙছে, যারা পাহাড়ে আদিবাসী বন্ধুদের উপর হামলা করছে, যারা নারীর অবমাননা করছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছেন না। বন্ধুগণ, এটা কি এই গণঅভ্যুত্থানের সরকারের যে সমস্ত কাজ করণীয় ছিল, যে সমস্ত কাজ করার কথা ছিল ইন্টারিম ইউনিট গভর্নমেন্টের, আমি হলফ করে বলতে পারি তারা ঠিকভাবে করতে পারছেন না। বন্ধুগণ, তারা কি করছেন? তারা ভ্যাটের আওতা বাড়াচ্ছেন। তারা কি করছেন? ওই যে পাঠ্যপুস্তক থেকে গ্রাফিতি মুছে দিচ্ছেন। তারা কি করছেন? ওই যে 15 তারিখে আপনারা দেখেছেন যে এনসিটিভির সামনে আমাদের যে আদিবাসী বন্ধুদের মিছিলে যে কি নৃশংস সন্ত্রাসী হামলা, এবং 16 তারিখেও আপনারা দেখেছেন যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এত বড় লড়াইয়ের একটা সূচনা হলো, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা দেখলাম পুলিশ আগের রূপে ফিরে এসছে। বন্ধুগণ, আমরা বলতে চাই যে আপনার করণীয় কি সেটা আগে ভাবুন। ইউনূস সাহেব, আপনার করণীয় ছিল গণহত্যায় জড়িতদের বিচার করা, হাসিনাকে দেশে ফিরায় এনে তারকে বিচারের সম্মুখীন করা, আহত নিহত যারা তাদের চিকিৎসার ব্যবস্থা করা। আপনি সেগুলো করতে পারছেন না। কেন করতে পারছেন না? এবং আপনারা দেখছি যারা গণঅভ্যুত্থানে লড়েছে, যে বন্ধুরা যারা শহীদ, যারা ওই দিনের সামনে দাঁড়িয়ে লড়েছে, তাদের উপর আক্রমণ করা হচ্ছে, নানানভাবে বিভাজনের রাজনীতি চাপিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুগণ, আমরা আজকে এই রাজু ভাস্কর্যের পাদদেশের সমাবেশ থেকে এই কথা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট তার প্রতিষ্ঠা বার্ষিকীতে দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই যে আমরা লড়তে চাই,
আমরা মনে করি লড়াইটাই মনুষ্যত্বের পরিচয়। আমরা বলতে চাই লড়াইটাই হচ্ছে বিবেকবোধের পরিচয়। লড়াই করা ছাড়া মানুষ হয়ে বাঁচার আজকে সমাজে কোনো দ্বিতীয় কোনো রাস্তা নেই। ফলে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সেই লড়াইটাই করবে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শিক্ষার অধিকার আদায়ের লড়াই করেছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন করেছে। আপনারা দেখেছেন যে সর্বশেষ যখন জাতীয় শিক্ষাক্রম 2021 প্রণয়ন করা হলো, একমাত্র ছাত্র সংগঠন যারা সারা দেশে এর বিরুদ্ধে স্বাক্ষর সংগ্রহ করেছে। অভিভাবক, শিক্ষক, সমাজের সর্বস্তরের মানুষকে সংগঠিত করে এই জাতীয় শিক্ষাক্রম বাতিলের দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তুলেছে। ফলে শিক্ষার অধিকার আদায়ের আন্দোলন, আজকে জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন, মনুষ্যত্ব বিবেকবোধ রক্ষার যে আন্দোলন, সেই আন্দোলন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট করবে। এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ থেকে দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, আমরা ওই যে শহীদ আসাদের উত্তরসূরি হয়ে লড়বো, আমরা মতিউরের উত্তরসূরি হয়ে লড়বো, আমরা মাওলানা ভাসানীর উত্তরসূরি হয়ে লড়বো, আমরা রুমি, প্রীতিলতা, মাস্টারদা, সূর্য সেন, ভগৎ সিং সবার উত্তরসূরি হয়ে লড়বো। আর 24-এর গণঅভ্যুত্থানে আমাদের যে সহযোদ্ধারা আবু সাইদ, মুগ্ধ, হৃদয়চন্দ্র তারুয়া সহ যারা শহীদি আত্মদান করেছেন, যাদের রক্তের বিনিময়ে নতুন করে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের যে আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে, সেই লড়াইয়ের দীপ্ত রেখা ধরে, সেই পথ ধরে আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট লড়বো। বন্ধুগণ, আমরা যখন এই লড়াই করছি আমরা মানুষের ভালোবাসা পাচ্ছি। বন্ধুগণ, আপনারা জানবেন আমরা সারা দেশে সদস্য সংঘের কর্মসূচি করছি, সেই কর্মসূচিতে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। একজন বাবা আমাদের সিলেটে এসেছেন, তার 2 মেয়েকে আমাদের সংগঠনের সদস্য করবেন। এক মা এসেছেন ময়মনসিংহে, আমাদের অফিসে এসেছেন যে তার 2 মেয়েকে আমাদের সংগঠনের সদস্য করতে চান। ওই যে এখানে আমাদের সংগঠকরা যখন ওই যে আজিমপুরের সদস্য সংগ্রহ করছেন, একজন স্বামী এসেছেন তার ইন্টারমিডিয়েট পড়ুয়া স্ত্রীকে আমাদের সংগঠনের সদস্য করতে চান। ফলে আমরা এটা বুঝে গেছি যে মনুষ্যত্ব নিয়ে, বিবেক নিয়ে, চরিত্র অর্জনের যে লড়াই, সেই লড়াইকে কোনোভাবেই কালিমালিপ্ত করা যায় না। যুগে যুগে মানুষ মনুষ্যত্বের পক্ষে, সত্যের পক্ষে, বিবেকবোধের পক্ষে দাঁড়িয়েছে। 24-এর গণঅভ্যুত্থান তার একটা অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত। ফলে অতীত দিনের সমস্ত লড়াইয়ের উত্তরসূরি সংগঠন হিসেবে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সেই লড়াই জারি রাখবে। সেই লড়াইয়ে আপনাদের আমরা পাশে পাবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি।